নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে ছিলেন মক্কা নগরীর এই স্থানে এবং এখান থেকে জিবরাইল আলাইহিস সালাম বুরাক বাহনে চড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যায় প্রায় 1450 কিলোমিটারেরও বেশি দূরত্বের এই আল আকসা বা বাইতুল মাকদিস নামক এই স্থানে। এবং এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নফল নামাজ আদায় শেষে তাকে কিন্তু জান্নাতি বাহন বোরাকে করে নিয়ে যাওয়া হয় সপ্ত আসমানে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মিরাজের সফর, সেই সফরের পূর্ণাঙ্গ বিষয়টি দেখবো ইনশাল্লাহ। আপনারা যে যেখান থেকে দেখছেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এবং সেই সাথে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে করে সবাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের ঐতিহাসিক সফর সম্পর্কে জানতে পারে। তো দেখুন, মক্কা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোরাকে চড়িয়ে নিয়ে আসা হয় এই বাইতুল মাকদিসে এবং বাইতুল মাকদিস অর্থাৎ আল আকসা মসজিদে আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পৃথিবীর সমস্ত পয়গম্বর অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকলের সাথে কিন্তু এখানে দেখা হয় এবং এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করেন এবং 2 রাকাত নফল নামাজ আদায়ের পর বাইতুল মাকদিসের ভেতরেই কিন্তু এই কক্ষগুলো এবং সেই সকল কক্ষের মধ্যেই কিন্তু পয়গম্বররা নামাজ আদায় করেন এবং নামাজ শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুব্বাত আস সাখারা, যে পাথরটি রয়েছে সেটি এখনো এই মসজিদের ভেতরে রয়েছে, সেই কুব্বাত আস সাখারা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতি বাহন বোরাক ঊর্ধ্ব আকাশে অর্থাৎ সপ্ত আকাশের দিকে রওনা দেয় এবং সেখান থেকে রওনা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে পৌঁছেন প্রথম আসমানে এবং এই পুরো সফরটার সাথেই কিন্তু জিবরাইল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রয়েছেন। এটি হচ্ছে সেই কুব্বাত আস সাখারা, যেটি বাইতুল মাকদিস অর্থাৎ আল আকসা মসজিদের ভিতরে এখনো রয়েছে, সেই সোনালী গম্বুজের নিচে ঠিক এটির অবস্থান। তো যেমনটি বলছিলাম বন্ধুরা, যে প্রথম আসমানে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল আমিন পৌঁছালেন তখন আসমানের ফেরেশতাদেরকে বলা হলো যেন প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়। জিবরাইল আমিন অনুরোধ করলেন বা ঘোষণা দিলেন। তখন প্রথম আসমানের ফেরেশতারা বললেন যে আপনি কে? বলল যে আমি জিবরাইল আমিন। এবং বলল আপনার সাথে কে আছে? বলল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। এই খবর শোনার সাথে সাথে কিন্তু ফেরেশতারা প্রথম আসমানের দরজা খুলে দেয়। প্রথম আসমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পান হযরত আদম আলাইহিস সালাম সেখানে বসে আছেন, সমস্ত নেক এবং বদ 2 ধরনের রুহের ঝাঁক নিয়ে তিনি বসে আছেন। এরপর তারা যখন দ্বিতীয় আসমানে গেল, দ্বিতীয় আসমানে দুইজন নবী ছিলেন, তারা হচ্ছেন একজন হযরত ঈসা আলাইহিস সালাম, একজন হযরত ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাম। এভাবে তারা যখন তৃতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো এবং চতুর্থ আসমানে ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম এবং সপ্তম আসমানে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে দেখলেন যে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে বসে আছেন। এবং প্রত্যেক আসমানেই কিন্তু ফেরেশতা থেকে শুরু করে যারা নবী ছিলেন, যারা পয়গম্বর ছিলেন, সকলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানালেন, অভ্যর্থনা জানালেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন নিয়ে গেল সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা হচ্ছে সেই জায়গা, এরপর এই আসমান ও জমিনের কোনো ফেরেশতারা এরপরে যেতে পারে না, অর্থাৎ সেখানেই কিন্তু সিদরাতুল মুনতাহার ওই যেই বৃক্ষ, সেই বৃক্ষের ওখানেই কিন্তু আল্লাহ তাআলার অবস্থান এবং সেখানে আল্লাহ তার বন্ধুকে সসম্মানে নিয়ে সেখানে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা হলো, বার্তা হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে যখন প্রেরণ করা হলো, এই সাক্ষাতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া হিসেবে মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজ, তারপর হচ্ছে সূরা বাকারার শেষ আয়াত ও পুরো উম্মতের মধ্য থেকে শিরক থেকে যে আত্মরক্ষা পাওয়ার যেই কি বলা হয় যে দোয়া এবং ক্ষমা পাওয়ার যে সকল দোয়া, তা কিন্তু নিয়ে পৃথিবীতে চলে আসলেন। তো বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফরে গিয়ে জান্নাত, জাহান্নাম, দুনিয়া, আখিরাত, কিয়ামত সব কিছু কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দেখালেন। তো মিরাজের রাতে কিন্তু এই সফরটি সংঘটিত হয়েছিল। আমরা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের রাতের একেবারে যেই ঘটনা, সেটি কিন্তু কিছুটা হলেও সচিত্র দেখার চেষ্টা করলাম। আপনারা যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। এই প্রত্যাশায় ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।